হলে স্মার্ট আর্ট খুবই ভালো একটা টুল। সো স্মার্ট আর্টে যেতে হলে আপনাকে প্রথমে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে ডান পাশে দেখবেন স্মার্ট আর্ট বলে একটি অপশন আছে। স্মার্ট আর্টে ক্লিক করলে দেখবেন যে আপনি এখানে একটা লাইব্রেরি দেওয়া আছে বিভিন্ন টাইপের টেমপ্লেটের স্মার্ট আর্ট গ্রাফিকের, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এটসেট্রা। সো আপনি জাস্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। মনে করেন আপনি সাইক্লিক একটা গ্রাফিক চাচ্ছেন, তারপর ওখানে আপনার বিভিন্ন টাইপের টেমপ্লেট আছে, ক্লিক করলে ডান পাশে ওটার প্রিভিউ দেখাবে। সো মনে করেন আমার পছন্দ হলো হচ্ছে এই বেসিক পাইটা, আমি ওকে দিলাম, বুম, আমাদের গ্রাফিক কিন্তু চলে আসলো। এখন বাম পাশে দেখেন এখানে টেক্সট দেওয়ার অপশন আছে। যদি টেক্সট দেওয়ার অপশন না থাকে জাস্ট ক্লিক করলেই আপনার টেক্সট দেওয়ার অপশনটা ওপেন হয়ে যাবে। সেখানে আমি টাইপ করি লার্ন, ডাউন অ্যারো, প্র্যাকটিস, ডাউন অ্যারো, প্রগ্রেস। এখন চাইলে আপনি দেখেন উপরে বেশ কিছু স্মার্ট স্টাইলস আছে। আপনি জাস্ট সিলেক্ট করলে ওই ইফেক্টগুলো ধাপা ধাপ বসে যাবে আপনার আর্টে। আপনি চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারেন। চেঞ্জ কালারসে ক্লিক করেন, পছন্দ মতো কালার চুজ করেন, বুম, আপনার স্লাইড রেডি হয়ে গেল। এখন একটা মজার জিনিস দেখাই, টেক্সটে এখানে গেলাম, এন্টার প্রেস করি, বুম, আমাদের কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট চলে আসলো, আরেকটা পার্ট চলে আসলো। মনে করেন এখানে দিয়ে হচ্ছে এডুকেশন, আরেকটা দিলাম স্টুডেন্ট, আরেকটা দিলাম ইনস্টিটিউশন। সেভাবে আপনি চাইলে ইচ্ছা মতো এলিমেন্ট অ্যাড করতে পারেন এবং ওগুলোকে আপনি ডান পাশেও নিতে পারেন, বাম পাশেও নিতে পারেন। আপনি যদি খেয়াল করেন দেখবেন উপরে বাম পাশে এখানে ডিমোট, মুভ আপ, রাইট টু লেফট এগুলো অপশন আছে। সো আপনি চাইলে ওগুলোকে একটু অদল বদল করতে পারেন, এপাশ ওপাশ করতে পারেন, মুভ করতে পারেন। এবং মনে করেন আপনি বোর্ড হয়ে গেছেন যে না ভাই আমার কোনো ডিজাইনই ভালো লাগে নেই, আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দেখবেন লেআউটস বলে একটা অপশন আছে, সেখানে সিমিলার আরও কিছু গ্রাফিক ডিজাইন দেওয়া আছে। সো আপনি টগল ডাউন করলেন, একটা পছন্দ হলো মনে করেন আমার এটা পছন্দ হলো, ক্লিক করেন, বুম, আপনার ডিফারেন্ট একটা ডিজাইন চলে আসলো। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আপনি মনে করেন চাচ্ছেন যে না ভাই এসব কোনো কিছু দরকার নেই, আমি জাস্ট টেক্সটটা চাচ্ছি, আপনি এখানে কনভার্টে যাবেন, কনভার্ট অপশনে কনভার্ট টু টেক্সট, বুম, আপনার আবার টেক্সটে কনভার্ট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি। সো এভাবে আপনি ইজিলি স্মার্ট আর্ট দিয়ে বোরিং টেক্সটকে বিউটিফুল কিছু গ্রাফিক ইলাস্ট্রেশনে কনভার্ট করে ফেলতে পারবেন। এখন এক একটা আর্ট এক একভাবে কাজ করে। মনে করেন আপনি ইনসার্টে গেলেন, এবার ডিফারেন্ট টাইপ একটা স্মার্ট আর্ট চুজ করি, মনে করেন পিরামিড চুজ করলাম। অ্যান্ড পিরামিডে মনে করেন আপনি দিচ্ছেন হচ্ছে রেসপেক্ট, তারপর মানি, পাওয়ার, ফেম, লাভ, ফ্রিডম। সো আপনি যতগুলো অ্যাড করছেন ততগুলো কিন্তু এখানে পিরামিডের স্তর তৈরি হয়ে যাচ্ছে। ওগুলোর উপর আপনি চাইলে ক্লিক করে জাস্ট ইফেক্টে দিয়ে ফেলতে পারেন, চাইলে ধাপ করে আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন, চাইলে আপনি ফর্ম্যাট চেঞ্জ করে ফেলতে পারেন, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। কিংবা মনে করে আপনি মনে করছেন যে ফ্রিডমটা সব থেকে টপ প্রায়োরিটি পাবে, সো আপনি মুভ আপ করে ফেলছেন, মানিটা একটু নিচে হবে হয়তো বা আপনার অনুযায়ী, মনে করেন ডাউন করে ফেলছেন। সো আপনি ইজিলি অনেক কাস্টমাইজেশনের অপরচুনিটি এখানে রাখেন। সো আমার সাজেশন হবে আপনি যদি কখনো এগুলো ইউজ না করে থাকেন, এখনই যান ইনসার্টে, স্মার্ট আর্টে, সবগুলো একবার করে ক্লিক করে দেখেন যেগুলো করেটা কী, এবং এক একটা সুযোগ দেয়, ইউনিক অপরচুনিটি দেয় আপনাকে। সো মনে করেন এই টেক্সটটাতে, এই পার্টিকুলার স্মার্ট আর্টে মনে করেন আপনি একটা মেইন টেক্সট দিবেন, একটা সাব টেক্সট দিবেন। সো মনে করেন আপনি সোয়াট অ্যানালিসিস করছেন, সো স্ট্রেংথ, আমার মনে হয় বানান আমি ভুল লিখেছি, স্ট্রেংথ, ইয়েস, স্ট্রেংথ হচ্ছে মনে করেন HR। তারপর মনে করেন আপনি মনে করেন ট্রেড দিচ্ছেন, ট্রেড হচ্ছে আপনার কম্পিটিশন কিংবা আপনার বিজনেসে হয়তো প্রোডাক্টটা খুব ইজিলি রেপ্লিকেট করা যায়। সো আপনি এখানে সোয়াট অ্যানালিসিস করে ফেলতে পারেন, কিংবা আপনি যে টেক্সট এখানে দিতে পারেন। সো দ্য মেইন পয়েন্ট ইজ আপনি যদি এই স্মার্ট আর্ট ইউজ না করে থাকেন তাহলে আজকে সবগুলো একটা একটা করে এক্সপ্লোর করেন, দেখেন যে এটাতে কত কাস্টমাইজেশন অপরচুনিটি আছে, সো দ্যাট এরপরে যখন আপনি বোরিং টেক্সট দিচ্ছেন জাস্ট এক ক্লিক দুই ক্লিকে আপনি অসাধারণ কিছু গ্রাফিক ডিজাইন করে তুলতে পারেন। হোপফুলি এটা আপনাকে স্লাইড মেকিং